इस्लाम और पैगंबर पर विवादित टिप्पणी करने वाली इस लड़की को कोलकाता पुलिस ने बिना किसी नोटिस के गिरफ्तार कर लिया है। 22 साल की शर्मिष्ठा ने जो कुछ कहा था वो गलत था, लेकिन शर्मिष्ठा के साथ क्या जो कुछ हो रहा है वो सही है? शर्मिष्ठा पनौली ने गलती की, इसमें कोई शक नहीं है। एक संवेदनशील समय में जब देश सैन्य कार्रवाई के जरिए आतंकी हमलों का जवाब दे रहा था, तब उनकी टिप्पणी ने लोगों की भावनाओं को आहत किया। उन्होंने अपनी बात पर माफी भी मांगी, जो किसी भी लोकतांत्रिक समाज में सुधार की पहली सीढ़ी मानी जाती है। लेकिन इसके बाद जो हुआ वो एक और बहस को जन्म देता है। एक लॉ स्टूडेंट जिसका पूरा भविष्य उसके सामने था, उसे कोलकाता पुलिस द्वारा गुड़गांव से गिरफ्तार करना, ये बड़ा सवाल खड़ा करता है कि क्या ये जरूरी कार्रवाई थी या राजनीतिक प्रतिक्रिया। लेकिन अब जो कुछ बंगाल पुलिस ने किया है, क्या वो स्वीकार्य है? इस पर भी चर्चा हो। किसी को अच्छा लगे, किसी को बुरा लगे, उससे आगे बढ़कर और यह सवाल उठेगा कि वो बंगाल पुलिस जो मुर्शिदाबाद से लेकर मालदा उत्तर 24 परगना में दंगों पर हाईकोर्ट से फटकार खाती है, वो एक माफी मांग चुकी 22 साल की लड़की को पकड़ने के लिए बंगाल से गुड़गांव 1500 किलोमीटर का सफर करके आ जाती है। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের আরো একটা অনুষ্ঠান। এতক্ষণে শর্মিষ্ঠা পানওয়ালির নাম তো আপনারা শুনেই ফেলেছেন। তিনি যে কলকাতা আনন্দপুরের বাসিন্দা সেটাও জানেন, পুনেতে তিনি ল কলেজে পড়াশোনা করছিলেন সেটাও জানেন, এবং এটাও জানেন যে তিনি কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এসব কথা আপনাদের জানা, কিন্তু আজকে তারপরেও কিছু অজানা কথা আপনাদেরকে বলতে এসছি এই কারণ অনেক কথাই আমাদের তথাকথিত গদি মিডিয়া এবং গদি ইউটিউব চ্যানেল চেপে যাচ্ছে। তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা করছে শর্মিষ্ঠার পক্ষ নিয়ে, কলকাতা পুলিশের বিপক্ষে। আজকে কিন্তু সেই সত্যিটাই আপনাদেরকে বলতে এসেছি। এই যে ইউটিউব চ্যানেলগুলোর থাম্বনেল দেখছেন আপনারা, এই থাম্বনেলগুলো থেকে প্রমাণ হচ্ছে যে ভেতরে কি কন্টেন্ট আছে, অর্থাৎ কি তারা বলতে চাইছেন। তারা বলতে চাইছেন যে শর্মিষ্ঠা পানওয়ালি তিনি একজন দেশভক্ত। তিনি পাকিস্তানের সময় যখন ভারতের যুদ্ধ চলছিল তখন তিনি বেশ ভালো ভালো কথা লিখেছিলেন ভারতের পক্ষে, কিন্তু এটা তারা বলছেন না যে এই শর্মিষ্ঠা পানওয়ালি পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে তিনি স্বয়ং নবীর বিরোধিতা করে বসেছেন। অর্থাৎ তিনি এমন কিছু কথা বলেছেন যেটা মুসলিম ভাবাবেগে আঘাত লেগেছে। দেখুন, আমাদের দেশের সংবিধান সবসময় বলে যে বাক স্বাধীনতা আছে। অবশ্যই আছে আমাদের বাক স্বাধীনতা। আমাদের বাক স্বাধীনতা ততটাই যতক্ষণ সেটা কাউকে বা কোনো সম্প্রদায়কে বা কোনো সমুদায়কে সরাসরি আঘাত না করছে, ততক্ষণ বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতার মানে এই নয় আপনি যা খুশি তাই বলে যাবেন। টেলিভিশন চ্যানেলে যাচ্ছে তা ভাষায় মা বাবা তুলে গালাগাল চলছে হিন্দি টেলিভিশন চ্যানেলগুলোতে। বাংলায় সেভাবে চলছে না ঠিকই, কিন্তু হিন্দিতে কিন্তু কুৎসা, নোংরামি, অশ্রাব্য ভাষার ফোয়ারা ছুটছে। অনুব্রত মণ্ডল তিনি এমন অশ্রাব্য কথা বলেছেন যেগুলো দ্বিতীয়বার শোনার ইচ্ছে পর্যন্ত করে না। এরকম ভাবেই বিভিন্ন কুভাষা, অশ্রাব্য ভাষার কিন্তু বয়ান চলছে। এই অশ্রাব্য ভাষা আর কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা, এটা কিন্তু এক নয়। স্বয়ং নবীকে, মহান নবীকে যিনি আঘাত করছেন তাকে গ্রেফতার করা হয়েছে কেন, এ নিয়ে প্রশ্ন তুলছে টেলিভিশন মিডিয়া, এই নিয়ে প্রশ্ন তুলছে গদি মিডিয়া, এই নিয়ে প্রশ্ন তুলছে ইউটিউব মিডিয়া। ভাবা যায় তিনি শর্মিষ্ঠা পানওয়ালি তিনি কিন্তু যথেষ্ট ভালো প্রচার করেছিলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তিনি বেশ কয়েকটি কথাও বলেছেন, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু পাকিস্তানকে গালাগাল করতে গিয়ে তিনি স্বয়ং নবীকে গালাগাল করবেন, এটা মেনে নেওয়া যায় কি করে? কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না। আপনি পাকিস্তানের বিরুদ্ধে বলতেই পারেন, আমরাও বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে দেশে গিয়ে বলছেন, কিন্তু তার মানে এই না পাকিস্তান আর মুসলমান এক নয়।
পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ইরাকের মুসলমান, ইরানের মুসলমান, এরা কেউ এক নয়। পাকিস্তানের যারা বসবাস করেন সেই বসবাসকারী মুসলমানদের একটা বড় অংশ ভারত বিরোধী, যেমন বাংলাদেশের একটা বড় অংশ মুসলমান ভারত বিরোধী। আমরা বাংলাদেশের বিরোধিতা করতে পারি, আমরা পাকিস্তানের বিরোধিতা করতে পারি, কিন্তু ইসলামের বিরোধিতা কি করে করব? কোনো ধর্মীয় মানে প্রফেট, তার নামে নোংরা কথা কি করে বলবো? আমরা শোনাতে পারছি না সে কথা, কারণ সে কথা শোনানো পাপ আমাদের কাছে। আমরা শর্মিষ্ঠা সেই বক্তব্য আমাদের কাছে আছে, ভিডিও ইনস্টাগ্রামে তিনি বিভিন্ন রিল পোস্ট করেন, সেই রিলের মধ্যেই তিনি এমন কিছু বলেছেন যেটা একেবারে কুরুচিকর, অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। কলকাতা পুলিশ গুরগাঁওতে গিয়ে তাকে গ্রেফতার করে। এবার বলা হচ্ছে কলকাতা পুলিশ ডিক্টেটর, কলকাতা পুলিশ খারাপ কাজ করেছে, কলকাতা পুলিশ অমুক, কলকাতা পুলিশ তমুক। কিন্তু কলকাতা পুলিশের কাছে যখন অভিযোগ আসে গার্ডেন রিচ থানায়, তখন কলকাতা পুলিশ তাকে সেই এফআইআর গ্রহণ করে এবং তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়, তাকে বারবার তাকে থানায় ডাকার চেষ্টা করা হয়, কিন্তু প্রত্যেকবারই কলকাতা পুলিশ ব্যর্থ হয়, কারণ তার বাড়ির লোকেরা পালিয়ে গিয়েছিল। এবং তারপরেই আদালতের মাধ্যমে তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কে? আদালত। এবং কলকাতা পুলিশ সেইটা মানে পালন করতে গুরগাঁওতে গিয়ে তাকে অ্যারেস্ট করেছে। অন্যায় করেছে। অথচ গদি মিডিয়ায় এই কলকাতা পুলিশের নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নামে, রাজ্য প্রশাসনের নামে যা খুশি তাই বলে যাওয়া হচ্ছে। এটা বাকস্বাধীনতা? এটাকে সাংবাদিকতা বলে? এক সাংবাদিক তিনি একাধিক পোস্ট করলেন, একাধিক ভিডিও বানালেন, মানে তিনি খুব মানে জনপ্রিয় সাংবাদিক, আমি নামও বলছি, শুভঙ্কর। তিনি জনপ্রিয় সাংবাদিক এবং তার বক্তব্য আমরা খুব মন দিয়ে শুনতাম একটা সময়। কিন্তু যখন দেখলাম যে তিনি প্রফেটের বদনাম করা হয়েছে এবং তিনি যখন নিজের মুখে বলছেন মাপ তো চেয়েই নিয়েছে, তাহলে আবার গ্রেফতার কেন? প্রফেটের নামে বদনাম করে মাফ চেয়ে নিলে 7 খুন মাফ হয়ে যায়? তাহলে তো এই প্রবণতা চলতেই থাকবে। যে কেউ যে কোনো নাম নিয়ে মানে যে কোনো ধর্ম লোককে অপমান করতে পারে, নবীকে অপমান করতে পারে, কেউ দুর্গাকে অপমান করতে পারে, কেউ কালীকে অপমান করতে পারে, তারপর বলবে দেখুন আমার ভুল হয়ে গেছে, আমি আর এটা করব না, মাপ হয়ে গেল। দেশে তো অশান্তির বাতাবরণ তৈরি হবে। শুভঙ্করের মতন একজন মানে দক্ষ সাংবাদিকের মুখে এই ধরনের কথা শুনে আমার তো মনে হচ্ছে তিনিও গদি মিডিয়ায় নাম লিখিয়েছেন। কারণ এই যে এএনআই কপিরাইট স্ট্রাইক দেওয়া শুরু করেছে, তার ভিডিওতেও, আগের বহু ভিডিওতেও এএনআই এর ক্লিপিং আমরা দেখেছি, এআই জেনারেটেড ক্লিপিং আমরা দেখেছি আমরা। তাকে আমি তার প্রোফাইল চেক করলাম, ইউটিউব প্রোফাইল, সেখানে তিনি ক্রমাগত লাগাতার বিজেপির হয়ে প্রোপাগান্ডা করে যাচ্ছেন বকলমে, খুব সন্তর্পণে ঘুরিয়ে ঘুরিয়ে। তো ঘটনাটা হচ্ছে যে এই ধরনের ইউটিউবার, এই ধরনের সাংবাদিকদের কতটা আমরা গুরুত্ব দেব, যারা নবীকে বদনাম করার পর ক্ষমা চেয়েও পার পেয়ে যেতে চায়। এমন কিছু অন্যায় আছে যেগুলো ক্ষমার অযোগ্য। মধ্যপ্রদেশের মন্ত্রীরা যেটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য, তাদের শাস্তি হওয়া উচিত। অনুব্রত মণ্ডল যেটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য, শাস্তি পাওয়া উচিত। আমরা দ্বিধাহীনভাবে সবার কথা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে মানে হিন্দিতে একটা প্রবাদ আছে না, মুंह से निकला हुआ बोली আর বন্দুক से निकला हुआ गोली कभी वापस नहीं आता। সত্যি মুখ থেকে বলে ফেলা বুলি কখনো ফেরত আসে না। আপনি ক্ষমা চাইলেও সেটা ক্ষমার যোগ্য হয়ে ওঠে না। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা এনকে ডিজিটাল এবং প্রবীর প্লাস এইটাকে ক্ষমা করতে পারবো না। যে ভাষায় তিনি পুলিশকে আক্রমণ করেছেন সে ভাষা কোনো ভদ্রলোকের ভাষা হতে পারে না। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আইন আইনের মতন চলবে। শর্মিষ্ঠার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আইন আইনের মতন চলছে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হচ্ছে না কেন? শর্মিষ্ঠা কেন গ্রেফতার হচ্ছে? অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে গালাগাল করেছেন, সেটা নিঃসন্দেহে অন্যায়, ঠিক কথা। কিন্তু একটা সম্প্রদায়কে গালাগাল করেছেন শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা পানলি তিনি একটা গোটা সম্প্রদায়কে অপমান করেছেন এবং তাদের প্রফেটকে অপমান করেছেন। আজকে স্বামী বিবেকানন্দকে কেউ যদি অপমান করে, হিন্দুদের প্রফেট, আমরা ছেড়ে কথা বলবো? শ্রী রামকৃষ্ণকে কেউ যদি অপমান করে, রবীন্দ্রনাথকে কেউ যদি অপমান করে, এরা তো আমাদের প্রফেট। নজরুল ইসলাম, যতই আমরা কবি বলি, যতই আমরা যাই বলি, এনারা তো প্রফেট।
এনারা দেবদূত, এনাদেরকে অসম্মান করতে কেউ পারে না। আমাদের সংবিধান এই ক্ষমতা দেয়নি যে বাক স্বাধীনতার নামে যাকে যা খুশি বলা যায়। এবং কলকাতা পুলিশ যেটা করেছে আদালতের নির্দেশে ঠিক কাজ করেছে, বেশ কাজ করেছে। এবং এই শর্মিষ্ঠার চূড়ান্ত একটা শাস্তি হওয়া উচিত, যে পরবর্তীকালে কেউ প্রফেটদের নামে বা দেবদূতদের নামে কেউ যদি অপমান করে তার এরকমই শাস্তি হওয়া উচিত। কারুর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মানে দায়িত্ব ক্ষমতা কারুর নেই, তিনি যতই শাসক ঘনিষ্ঠ হন না কেন। এবং অনুব্রত মণ্ডলও প্রশাসনের লোককে যেভাবে গালাগাল দিয়েছেন, এই অপমান করারও অধিকার অনুব্রত মণ্ডলের নেই 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 দ্বিধাহীনভাবে বলছে। তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে সেটাকে কভারেজ করার চেষ্টা করছে, বিজেপিও লেগে পড়েছে বিভিন্নভাবে শর্মিষ্ঠাকে কভার করতে। কিন্তু এই কভার করতে হলে যারাই কভার করতে যাবে তারাই তো আমার আপনার চোখে, আমরা যারা সাধারণ মানুষ তাদের চোখে দায়ী হয়ে যাবে, দোষী হয়ে যাবে। আমরা চাই অনুব্রত মণ্ডল হোক বা শর্মিষ্ঠা পানওয়ালি, প্রত্যেকের এই অন্যায় বক্তব্যের একটা শাস্তি হোক। বাক স্বাধীনতা মানে এই নয় কোনো সম্প্রদায়কে, কোনো মানুষকে তা সরাসরি আঘাত করে। অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারের মানে মা তুলে গালাগাল করেছেন, স্ত্রী তুলে গালাগাল করেছেন। এটা তাকে অসম্মান করা হয়েছে, তার মাকে অসম্মান করা হয়েছে, তার স্ত্রীকে অসম্মান করা হয়েছে। শর্মিষ্ঠা পানওয়ালি তিনি প্রফেটকে অপমান করেছেন, তিনি পুরো একটি মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন। এর বিচার হবে না? এর পক্ষে রেড়ে করে নেমে যাবে গদি মিডিয়া, এর পক্ষে রেড়ে করে নেমে যাবে গদি ইউটিউবাররা, আর সেগুলো মেনে নিতে হবে আমাদেরকে। সরি, দুঃখিত, পারলাম না। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।